I hope all of you are well. Stay home. আচ্ছা, তো তোমাদের আজকে যে টপিকটা স্টার্ট করছি ফাইটোপ্যাথোলজি অর্থাৎ CC3 ইউনিট 9 তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে যে তোমাদের টার্মস ডেফিনেশন বা ইন্ট্রোডাক্টরি পার্ট সেগুলো অলরেডি ক্লাসে করানো হয়ে গেছিলো। তো আমাদের এবার যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, যে ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্ট ডিজিজগুলো রয়েছে, সেই প্ল্যান্ট ডিজিজগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এবং তাদের যে নির্দিষ্ট যে জিনিসগুলো রয়েছে, মানে সেই ডিজিজ সম্পর্কিত যে আলোচনা, যে স্টাডিগুলো করতে হবে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। মাথায় রাখবে যে কটা প্ল্যান্ট ডিজিজ তোমাদের রয়েছে সিলেবাসে, সেই প্ল্যান্ট ডিজিজগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো ভীষণই ইম্পর্টেন্ট। তোমাদের 1 মার্কস, 3 মার্কস, 5 মার্কস সব ধরনের কোশ্চেনেই কিন্তু এই প্ল্যান্ট ডিজিজ সংক্রান্ত বা ফাইটোপ্যাথোলজি সংক্রান্ত কিন্তু কোশ্চেন এসছে, স্পেশালি রিলেটেড টু ডিজিজ কোশ্চেন। তো নর্মালি তো আজকে আমরা একটা ডিজিজ, তোমাদের দেখবে ডিজিজগুলো যখন সিলেবাসে ভাগ করা হয়েছিল তখন দেখবে সেখানে ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ, তো এই অনুযায়ী তোমাদের প্ল্যান্ট ডিজিজগুলো ভাগ করা হয়েছিল। তার মধ্যে আজকে আমরা যে ফার্স্ট ডিজিজটা স্টার্ট করছি সেটা একটা হচ্ছে ফাঙ্গাল ডিজিজ, এবং সেই ফাঙ্গাল ডিজিজটার নাম হচ্ছে ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট। তো অলরেডি এই টার্মটা তোমাদের কাছে পরিচিত, কারণ তোমরা টার্মস ডেফিনিশন করতে গিয়ে অনেক জায়গায় এক্সাম্পল হিসাবে এই ডিজিজটার নাম বা এই ডিজিজটার জন্য রেসপন্সিবল যে প্যাথোজেনটা রয়েছে সেই প্যাথোজেনটার নাম কিন্তু তোমরা অনেক জায়গাতেই পড়েছো। তো তবুও একটা পার্টিকুলার ডিজিজ পড়তে গেলে আমাদের কোর্স কন্টেন্টে কী কী রয়েছে সেটা আমরা আগে একটু জেনে নিই। আমাদেরকে এক, হোস্ট অর্থাৎ কার মধ্যে এই ডিজিজটা হচ্ছে তার নাম জানতে হবে। 2, প্যাথোজেনের নাম জানতে হবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন বা 1 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু প্রত্যেক ইয়ারে আসে। 3 নাম্বার আমাদের করতে হবে সিমটমস অফ দ্য ডিজিজ, অর্থাৎ সেই ডিজিজটা যে প্ল্যান্টটাকে ইনফেক্ট করেছে সেই ইনফেকশনটা আমরা যে সিমটমস দ্বারা দেখে বুঝবো সেই সিমটমস বা সাইনগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 4 নাম্বার করতে হবে হচ্ছে ইটিওলজি অফ প্যাথোজেন, অর্থাৎ প্যাথোজেনের যে ক্যারেক্টার সেই প্যাথোজেনের ক্যারেক্টার, অর্থাৎ সে কী ধরনের স্পোরগুলো প্রডিউস করছে বা সেই স্পোরগুলোর মধ্যে কোনটা ইনফেকশিয়াস, কোনটা প্ল্যান্টে কীভাবে কাজ করছে সেই ইটিওলজি সম্পর্কে, বা তাদের যে ইনোকুলাম পার্ট অর্থাৎ যেগুলো ডিজিজ ঘটাতে সক্ষম সেই ইনোকুলাম যে পার্ট, সেই ইনোকুলাম পার্টটা সম্পর্কে আমরা ইটিওলজি অফ প্যাথোজেনের মাধ্যমে জানবো। নেক্সট আমাদের করতে হবে ডিজিজ সাইকেল। তো নর্মালি আমরা, তোমরা খেয়াল করে দেখবে যখন কোনো তোমার ব্রায়োফাইট হোক, অ্যালগি হোক, ফাঞ্জি হোক, টেরিডোফাইট হোক, সবার ক্ষেত্রে আমরা লাইফ সাইকেল কথাটা ইউজ করি, কিন্তু এখানে যেহেতু আমরা পার্টিকুলার প্ল্যান্ট ডিজিজ সম্পর্কে পড়ছি, অর্থাৎ তারা কীভাবে প্ল্যান্টের দেহে বা হোস্ট বডির মধ্যে কীভাবে ডিজিজটা ক্রিয়েট করছে এবং তাদের যে সাইকেলটা, সেই জন্য এখানে আমরা টার্ম দিয়েছি কি ডিজিজ সাইকেল। অলরেডি আমরা ডেফিনেশনেও বলেছিলাম যে একটা প্যাথোজেন সেই হোস্টের দেহে বা প্ল্যান্টের দেহে সে পেনিট্রেট করবে, দেন এস্টাবলিশ করবে, দেন সেখান থেকে নিউট্রিয়েন্ট নেবে এবং তার টোটাল যে লাইফ সাইকেল সেটা কমপ্লিট করে কোনো না কোনো সিমটমস অর্থাৎ ডিজিজ সিমটমস যেটা, সেই ডিজিজ সিমটমস শো করবে, অর্থাৎ ডিজিজটা ক্রিয়েট করবে হোস্ট বডির মধ্যে, সেটাকেই আমরা বলি হচ্ছে ডিজিজ সাইকেল। পুরো চেইন অফ ইভেন্টটাকে একসঙ্গে আমরা বলি হচ্ছে ডিজিজ সাইকেল। আর নেক্সট অবভিয়াসলি এটা আমাদের জানতেই হবে যে কন্ট্রোল মেথড, অর্থাৎ যে ডিজিজটা হচ্ছে সেই ডিজিজটাকে কোন কোন উপায়ে কন্ট্রোল করা যায় সেটা সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আমি একদম যেভাবে ক্রোনোলজিক্যালি লিখেছি আমি সেইভাবেই স্টার্ট করছি। তো ফার্স্ট আমি যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে কি হোস্ট, বা তাহলে হোস্ট বা পোষক যেটাকে আমরা বলি। তো নর্মালি এখানে নাম থেকেই উত্তর হয়ে রয়েছে যে এখানে হোস্টটার নাম কি হবে, হোস্টটার নাম হবে হচ্ছে হুইট, অর্থাৎ ট্রিটিকাম এস্টিভাম। তাহলে হোস্টের নাম কি ট্রিটিকাম এস্টিভাম হুইট। এটা কোন ফ্যামিলির প্ল্যান্ট? পোয়াসি ফ্যামিলির প্ল্যান্ট, পোয়াসি ফ্যামিলির প্ল্যান্ট, এবং এটা মনোকটের আন্ডারে পড়ে। যাই হোক, এত তোমাদের না জানলেও চলবে, শুধুমাত্র হোস্টের নামটা জেনে রেখো, সেটা হচ্ছে হুইট। বাট এই ডিজিজটার ক্ষেত্রে একটা পিকুলারিটিস রয়েছে। নর্মালি এই যে প্যাথোজেনটা, এখন আমি নামটা বলিনি, যার জন্য মানে এই ডিজিজটার জন্য রেসপন্সিবল, সেই একটা হোস্টের মধ্যে কখনোই তার ডিজিজ সাইকেলটা কমপ্লিট করতে পারে না। কি বললাম? একটা হোস্টের মধ্যে তার ডিজিজ সাইকেলটা কমপ্লিট করতে পারে না। তাই জন্য এখানে কি হবে, দুটো হোস্ট তাকে ইউজ করতে হবে। যেমন খুব যেটা ফ্যামিলিয়ার এক্সাম্পল আমরা পড়ে থাকি সেটা হচ্ছে নর্মালি আমরা মসকিউটো বা হিউম্যান এদের সম্পর্কিত আমরা একটা ডিজিজের নাম পড়ে থাকি, সেটা হচ্ছে ম্যালেরিয়া ডিজিজ। এবং সেই ম্যালেরিয়া ডিজিজটার জন্য প্লাজমোডিয়াম ভাইরাস কিন্তু
হোস্ট হিসাবে হিউম্যানকেও ইউজ করে অ্যাজ ওয়েল অ্যাজ মসকিউটোকেও ইউজ করে। তার মানে সেখানে কিন্তু হিউম্যান হচ্ছে প্রাইমারি হোস্ট এবং মসকিউটো হচ্ছে সেকেন্ডারি হোস্ট, অর্থাৎ সেও কিন্তু দুটো হোস্টকেই কিন্তু ইউজ করছে। ঠিক এখানেও যে প্যাথোজেনটা অর্থাৎ যে ফাঙ্গাল যে প্যাথোজেনটা এই ডিজিজটা ক্রিয়েট করছে, সেই ডিজিজটা কিন্তু আরেকটা হোস্টকে ইউজ করে, সেটাকে আমরা অর্থাৎ এইটাকে আমরা বলি প্রাইমারি হোস্ট। আর তাহলে এইটা হলো আমাদের প্রাইমারি হোস্ট কে নাইট্রোটিকা ম্যাস্টিভা, আর হচ্ছে আরেকটা সেকেন্ডারি হোস্টকে তারা ইউজ করছে, সেই সেকেন্ডারি হোস্টটা হচ্ছে বারবেরি প্ল্যান্ট, অর্থাৎ বারবেরি প্ল্যান্টকে তারা, এটাও পোয়াসি ফ্যামিলির অন্তর্গতই, বারবেরি প্ল্যান্টকে তারা কি করছে সেকেন্ডারি হোস্ট হিসেবে ইউজ করছে। অর্থাৎ দুটো হোস্টকে যদি তারা না ইউজ করে তাহলে এই ডিজিজ সাইকেলটা কোনোভাবেই তারা কমপ্লিট করতে পারে না। যাই হোক, তো এখানে প্রাইমারি সেকেন্ডারি বা এখন ইন্ডিয়াতে যে নতুন যে রিসার্চ বা তাদের যে টেকনোলজিগুলো ইউজ করে তারা বলছে যে কখনোই মানে বারবেরি প্ল্যান্ট নর্মালি যেটা আমাদের এখানে যে মানে যে জায়গায় যে টেম্পারেচারে যে ক্লাইমেটিক কন্ডিশন হুইট কাল্টিভেট হয় সেখানে বারবেরি প্ল্যান্ট খুবভাবে পাওয়া যায় না, কারণ এটা নর্মালি হচ্ছে হিমালয়ান রিজিয়নের প্ল্যান্ট। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে সেই হিমালয়ান রিজিয়নে কীভাবে স্পোর পৌঁছায় বা সেখান থেকে কীভাবে ডিজিজ সাইকেল কমপ্লিট করে তা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। বাট আমি যেহেতু এখানে ডিজিজ সাইকেল এই পার্টিকুলার প্যাথোজেনটার এগেনস্টে বলছি, তাই জন্য আমি এই ডিজিজ সাইকেলটা বলবো। পরবর্তী ক্ষেত্রে লাস্টে আমরা বলবো যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার প্রেজেন্ট কন্ডিশন এই ডিজিজটার ক্ষেত্রে কি সেটা আমরা তারপরে জানবো। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট প্যাথোজেনের নাম। প্যাথোজেনের নাম হচ্ছে পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। কি বললাম? পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি, এটা হচ্ছে এই প্যাথোজেনটার নাম। অবভিয়াসলি এটা তোমরা সবাই জানো, এটা একটা ফাঙ্গি, তাই জন্যই এখানে আমরা প্রথমেই হেডিং করেছি যে ইট ইজ আ ফাঙ্গাল ডিজিজ। তো পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি এর নামের পেছনেও কিন্তু একটা কারণ আছে। নর্মালি পাক্সিনিয়া গ্রামিনিসের ট্রিটিসি হচ্ছে একটা পার্টিকুলার ভ্যারাইটি বা স্ট্রেন, যেটাই তোমরা বলো না কেন। তো ভার ট্রিটিসিও অনেকে লেখা অর্থাৎ ভ্যারাইটি হিসাবে ধরা হয় বা সাবস্পিসিস হিসাবে ধরা হয়। তো নর্মালি এই যে গ্রামিনিসটা রয়েছে, এই গ্রামিনিসটা অ্যাকচুয়ালি মানে আমরা এখন এই হুইট, রাইস, বার্লি, ওট যে সমস্ত ধরনের প্ল্যান্টগুলোর কথা বলছি সেগুলোকে সবই পোয়াসি ফ্যামিলির অন্তর্গত আমরা বলি, কারণ এটা আইসিডিএন এর রুলস অনুযায়ী এটার নামের শেষে SEEAE থাকবে বলে এটাকে পোয়াসি বলা হয়। বাট প্রিভিয়াসলি এটাকে আমরা বলতাম হচ্ছে গ্রামিনি ফ্যামিলি। তো সেই গ্রামিনি ফ্যামিলির জন্য এইটা নাম দিয়েছিল পাক্সিনিয়া গ্রামিনিস, কারণ সেই গ্রামিনি ফ্যামিলির অন্যান্য যে প্ল্যান্টগুলো রয়েছে সেই প্ল্যান্টগুলোকেও কিন্তু সে ইনফেক্ট করতে পারে। এবার পার্টিকুলার এইটা যেহেতু ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট ডিজিজটা ঘটাচ্ছে, তাই জন্য পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি comes from the scientific name of wheat, that is Triticum aestivum, সেই জন্যই এর নামটা দেওয়া হয়েছে ট্রিটিসি। তাহলে প্যাথোজেনটার নাম কি? পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। এবং মাথায় রাখতে হবে এই যে ফাঙ্গিটা, এই ফাঙ্গিটা কিন্তু নর্মালি পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি কার আন্ডারে? না, ব্যাসিডিওমাইকোটা বা ব্যাসিডিওমাইকোটিনা, যেভাবে আমরা ক্লাসিফিকেশন অনুযায়ী অক্সফোর্ডের ক্লাসিফিকেশন অনুযায়ী তোমরা ব্যাসিডিওমাইকোটিনা দেন, তারপরে ক্লাস ব্যাসিডিওমাইকোটা এইভাবে পড়েছো। সুতরাং এটা ব্যাসিডিওমাইকোটার আন্ডারে। আর একটা খুব ইম্পর্টেন্ট নোট এক্ষেত্রে আমাদের বলা উচিত যে নর্মালি তোমরা যখন ফাঙ্গির ইন্ট্রোডাক্টরি ক্লাসের ইন্ট্রোডাকশনে যখন পড়েছো, নর্মালি ব্যাসিডিওমাইকোটার ক্ষেত্রে কিন্তু কোনো আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায় না। কিন্তু এই টিপিক্যাল দুটো ফাঙ্গি আছে ব্যাসিডিওমাইকোটার আন্ডারে, একটা হচ্ছে রাস্ট ফাঙ্গি আর একটা হচ্ছে স্মার্ট ফাঙ্গি। তোমরা নামগুলো পড়েছো। রাস্ট ফাঙ্গি অবভিয়াসলি কে? না, পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। রাস্ট ফাঙ্গিতে পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। আর স্মার্ট ফাঙ্গির নামও তোমরা পড়েছো উস্টিলাগো ট্রিটিসি, এটাও একটা স্মার্ট ফাঙ্গি। লুজ স্মার্ট অফ হুইট নামক ডিজিজটা ক্রিয়েট করে, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে। এটা তোমাদের ব্যাসিডিওমাইকোটার আন্ডারে লুজ স্মার্ট অফ হুইটের সিমটমস রয়েছে। তাহলে উস্টিলাগো ট্রিটিসি এই দুটো অর্থাৎ এই রাস্ট ফাঙ্গি আর স্মার্ট ফাঙ্গি একমাত্র ব্যাসিডিওমাইকোটা গ্রুপের ফাঙ্গি যারা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। অর্থাৎ আমরা কিন্তু এখানে এই ডিজিজ সাইকেল করতে গেলে কিন্তু আমরা কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনটাও কিন্তু আমরা ক্লিয়ারলি পড়বো। তা সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি তাহলে রাস্ট ফাঙ্গি আর স্মার্ট ফাঙ্গি এই দুটো ফাঙ্গিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাসিডিওমাইকোটার, যারা কিনা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এ বাদ দিয়ে আর কোনো ফাঙ্গি কিন্তু নর্মালি আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে না, লাইক অ্যাগারিকাস, যেটা তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপরে তোমাদের বিভিন্ন ধরনের মাশরুমগুলো, মানে আরো মাশরুম রয়েছে যেগুলো প্লিউরোটাস, ভলভারেলা, এরা কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করে না। কারা করে? শুধু রাস্ট আর স্মার্ট। আচ্ছা, রাস্ট কথাটা যখন উঠে এসছে তখন আমি আরেকটা টার্ম এখানে যোগ করে দিই। তাহলে
ব্ল্যাক স্টেম, রাস্ট অফ উইট। তো আমরা ডিজিজের সিমটমসকে তিনটে ভাগে ভাগ করেছি, নেক্রোটিক সিমটমস বা নেক্রোসিস, একটাকে আমরা বলেছি হাইপারপ্লাস্টিক, একটাকে আমরা বলেছি হাইপোপ্লাস্টিক। তো নর্মালি এগুলো আমাদের অলরেডি পড়া হয়েছে। তাহলে নর্মালি রাস্ট হচ্ছে অ্যাকচুয়ালি কি না এক্সাম্পল অফ নেক্রোসিস অর নেক্রোটিক সিমটমস। নেক্রোটিক সিমটমস মানে কি, যখন কোনো প্ল্যান্টের দিকে নেক্রোসিস বা নেক্রোটিক সিমটমস দেখা যাবে, তার মানে সেই প্ল্যান্টে পুরো প্ল্যান্ট পার্টটা বা কোনো পার্টিকুলার প্ল্যান্ট পার্টস বা তাদের কোনো সেল বা টিস্যু এগুলো কিন্তু পুরোভাবে ডিস্ট্রয় হবে, অর্থাৎ মারা যাবে, কিল হবে। তো তখনই তাকে আমরা বলবো নেক্রোসিস। তাহলে রাস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ নেক্রোটিক। তো অনেকে আবার এই ক্ষেত্রে রাস্টটাকে ডাইরেক্টলি নেক্রোসিসের মধ্যে না ঢুকিয়ে আদার কাইন্ডস অফ সিমটমসের মধ্যে অনেক বইতে ফেলা হয়। তবে যদি রাস্টকে তোমরা নেক্রোসিস বলো তাতে কোনো ভুল নেই। তাহলে রাস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ নেক্রোসিস। গেল? তাহলে নর্মালি আমাদের হোস্ট হয়ে গেল, প্যাথোজেন হয়ে গেল। এবার আমরা ডাইরেক্টলি চলে আসবো কিসের সিমটমস অফ দ্য ডিজিজ, অর্থাৎ এই ডিজিজটা কি ধরনের সিমটমস দেখায়। দেখো নর্মালি প্রথম কথা আমাদের জানতে হবে যে সিমটমসগুলো কোথায় অ্যাপিয়ার করে, অর্থাৎ এই যে সিমটমসগুলোর কথা আমরা বলছি সেই সিমটমসগুলো প্ল্যান্টের কোথায় দেখতে পাওয়া যায়। তো নর্মালি দেখো নাম থেকেই উত্তর রয়েছে যে ব্ল্যাক স্টেম, রাস্ট অফ উইট। তাহলে মেইন যে সিমটমসটা সেই সিমটমসটা আমরা কোথায় দেখতে পারবো প্ল্যান্টের, না স্টেম পোর্শনে দেখতে পারবো। এই স্টেম পোর্শন ছাড়াও যখন সেভিয়ার ইনফেকশনগুলো ঘটবে তখন স্টেম থেকে সেটা লিফ শীট অ্যাজ ওয়েল অ্যাজ ইনফ্লোরেসেন্স এর মধ্যেও কিন্তু আমরা এই সবের মধ্যে কিন্তু আমরা মোটামুটি আমরা কি দেখতে পাবো না ডিজিজের সিমটমসগুলো দেখতে পাবো। তবে মোস্টলি এই সিমটমসটা আমরা দেখতে পাবো কোথায়, না স্টেম পার্টের মধ্যে। মোস্টলি এই ডিজিজ সিমটমসটা আমরা দেখতে পাবো হচ্ছে স্টেম পার্টের মধ্যে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমরা এবার কি ধরনের সিমটমস দেখতে পাবো বা কি সিমটমস সম্পর্কে আমরা আলোচনা করবো বা সেটা সম্পর্কে আমরা বলবো। তো সুতরাং সেই এবার তাহলে স্টেম, যে স্টেম পার্টটা ইনফেক্ট করছে, তাহলে নর্মালি বলছে যে প্যাথোজেনটা যখন, অর্থাৎ প্যাথোজেন মিনস পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি, যখন এই হোস্ট অর্থাৎ হুইট প্ল্যান্টটাকে, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই যে আমরা হুইট সম্পর্কেই বলছি বা নামের মধ্যে হুইট রয়েছে, কারণ দেখো বারবেরিতে কি হলো বা কতটা ক্ষতিগ্রস্ত হলো, কারণ বারবেরির কোনো ইকোনমিক ইম্পর্টেন্স আমাদের কাছে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বারবেরি কতটা ইনফেক্টেড হলো, ঠিক যেমন প্লাজমোডিয়াম ভাইরাস মশার থেকে কি ক্ষতি করলো, মশার কোনো আদৌ ক্ষতি হলো কিনা তা নিয়ে যেমন আমাদের কারোর মাথা ব্যথা নেই, ঠিক তেমন বারবেরি প্ল্যান্টে এই ডিজিজটা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো বা কি ক্ষতি হলো তা নিয়ে সত্যি আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু হুইট, কিন্তু গম বা হুইট এটা আমাদের অবভিয়াসলি আমাদের ইকোনমিক ইম্পর্টেন্ট ক্রপ, অর্থাৎ এটা খুবই ইকোনমিক মানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা নর্মালি ইন্ডিয়াতে থেকে সেকেন্ড হাইস্ট আফটার রাইস এটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। সুতরাং এটার মধ্যে কি হচ্ছে, এটার ইল্ড লস হলে আমাদের কি কি ক্ষতি হবে, ইকোনমিতে কি হ্যাম্পার হবে, তাই জন্য আমরা কিন্তু গুরুত্বটা দিই সবসময় হুইটের উপর, আমরা কিন্তু বারবেরির উপর গুরুত্ব দিই না। আমাদের বারবেরির উপর গুরুত্বটা শুধুমাত্র একটাই রিজনের জন্য হবে যে না কি, যে বারবেরি যদি না থাকে তাহলে হয়তো বলছি, কারণ এটা নিয়ে এখন অনেক রিসার্চ হয়েছে বা চলছে, যার জন্য বারবেরিকে না রেখেও ডিজিজ সাইকেল কমপ্লিট করে ফেলছে, যাই হোক সেগুলো পরে আসবো, যে বারবেরি না থাকলে হয়তো ডিজিজ সাইকেলটাই কমপ্লিট করতো না, কারণ কিছুটা পোর্শন ডিজিজের একটা সাইকেল, কারণ একটা সাইক্লিক অর্ডারে কোনো যখন ইভেন্ট যখন ফর্মেশন হচ্ছে তখন তার সব পার্টটাই তার খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকে কোনো একটা পার্ট যদি বাদ চলে যায় তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই ডিজিজ সাইকেলটা কমপ্লিট করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা গুরুত্বটা দেবো কার এগেনস্টে, না হুইটের এগেনস্টে। তো ঠিক আছে, তাহলে এবার নর্মালি আমরা আসি, তাহলে আফটার যখন প্যাথোজেনটা যখন হোস্টের দিয়ে যখন পেনিট্রেট করছে তখন তার 5 to 7 days পরে টোটাল ইনফেকশনটা প্ল্যান্টের দিকে ক্রিয়েট হবে বা সিমটমসটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো। যেমন এই যে করোনার ক্ষেত্রেও আমরা বলছি যে আফটার করোনা ভাইরাস এফেক্ট করার পরে আমরা প্রথম 1 দিন 2 দিনে বলতাম যে কিছু সম্পর্কে বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে, কিন্তু বর্তমানে না, এটা এখন 7 দিন 10 দিন তারপরেও সিমটমস দেখা দিতে পারে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সবারই নির্দিষ্ট একটা সিমটমস ক্রিয়েট করার জন্য একটা পার্টিকুলার টাইম দিতে হবে, কারণ এই যে ডিজিজ সাইকেলে বলেছিলাম পেনিট্রেশন, দেন প্যাথোজেনটাকে হোস্টের দেহের মধ্যে এস্টাবলিশড হতে হবে, তারপর সে তার সিমটমসগুলো শো করবে বা ইনফেকশনটা ক্রিয়েট করবে। তো সুতরাং এইটা বলা হয় যে এই 5 থেকে 7 দিন আফটার পেনিট্রেশন প্ল্যান্টের দেহে কি হয় না ডিজিজটা সিমটমসটা বা সাইন্সটা সেটা কি করে অ্যাপিয়ার হয়। তো নর্মালি প্রথম কোথায় অ্যাপিয়ার হবে, অবভিয়াসলি স্টেম। তো নর্মালি তাহলে কি অ্যাপিয়ার হবে সেটা সম্পর্কে এবার আমরা একটু বলি। নর্মালি দেখা যাবে যে স্টেমের যে পার্টটা, যে স্টেম যে পোর্শনটা হুইটের, তো হুইটের স্টেম পোর্শনে প্রথমে কিছু স্ট্রিক্স, ইলিপসয়েডিক্যাল স্ট্রিক্স অ্যাপিয়ার হবে। এই স্ট্রিক্সগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে স্পোরগুলো যার মধ্যে আছে সেই অংশটাকে আমরা এখানে স্ট্রিক্স বলছি। আমরা স্পোরগুলো অনুযায়ী তার নামগুলো, স্ট্রিক্সগুলোর নাম দেবো। তো প্রথম যে স্ট্রিক্সটা অ্যাপিয়ার হবে সেটা জাস্ট ব্রাউনিশ কালার হবে, অর রেডিশ কালার হবে, এবং দেখতে যেমন রাস্ট
যেরকম পড়ে, একটা লোহাকে যেমন আমরা যদি মানে নর্মাল বাইরে যদি ফেলে রেখেছি, সেখানে যদি অক্সিজেন তারপরে ওয়াটার ভেপার এই জিনিসগুলো পেলে যেমন লোহার মধ্যে যেমন মরচে পড়ে, এবং সেটা পড়ার পর যেমন ঝুরঝুর ঝুরঝুর করে মরচেগুলো বা রাস্টগুলো পড়ে যায়, যে আমরা জানি যে Fe2O3 আর 3H2O, নর্মালি এটাই হচ্ছে রাস্টের ফর্মুলা। তো সেরকম ওটা যেমন ঝুরঝুর করে পড়ে যায়, তো শুধু এই জায়গাতেও দাঁড়িয়ে ঠিক হুইটের যে স্টেম, সেই স্টেমের মধ্যে এরকম ইলিপসয়েডিক্যাল রেডিশ স্ট্রিক্স অ্যাপিয়ার হবে, যেটা কিনা এই স্ট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে ইউরেডিওস্পোর। কি বল সরি ইউরেডিওস্পোর নয়, ইউরেডিয়াম অর ইউরেডিওসোরাই। কি বললাম, ওই স্ট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে ইউরেডিওসোরাই, আর তার মধ্যে যে স্পোরটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ইউরেডিওস্পোর। মানে প্রথম যে এটা কিন্তু অবভিয়াসলি একটা আসেক্সুয়াল স্পোর। কি বললাম, এটা কিন্তু একটা আসেক্সুয়াল স্পোর। তাহলে প্রথম যখন ডিজিজটা ইনফেকশন হবে, আফটার ইনফেকশন এর দেখে কি হবে না, একটা রেডিশ ইলিপসয়েডিক্যাল একটা স্ট্রিক্স অ্যাপিয়ার হবে, যে স্ট্রিক্সটার নাম আমরা বলছি ইউরেডিওসোরাই, এবং সেখানে তারপর যখন তার এপিডার্মাল ওয়ালটা রাপচার করবে, তখন সেখান থেকে যে স্পোরটা বেরিয়ে আসবে, সেই স্পোরটাকে আমরা বলবো হচ্ছে ইউরেডিওস্পোর। যার জন্য এর দেহে, অর্থাৎ এর দেহে ইন দ্য সেন্স মানে স্টেম পোর্শনে এই রাস্ট কালারটা অ্যাপিয়ার হবে, অর্থাৎ রাস্ট যেটা রেডিশ ব্রাউনিশ কালার, সেটা প্রথম অ্যাপিয়ার হবে। আফটার ম্যাচুরিটি কিছুটা দিন যাওয়ার পর এই যে তোমার এই যে রাস্ট কালারটা অ্যাপিয়ার হচ্ছে, সেই রাস্ট কালার ইজ ট্রান্সফার টু ব্ল্যাক কালার। কি হবে, এই রাস্ট কালার যেটা রেডিশ ব্রাউনিশ যে কালারটা, সেখান থেকে হবে কি ব্ল্যাক কালার। সেটাও এরকম একটা ইলিপসয়েডিক্যাল তোমার স্ট্রিক্স অ্যাপিয়ার করবে, যে স্ট্রিক্সটার ওই সময় আমরা যে স্ট্রিক্সটা, সেই স্ট্রিক্সটার এটা হচ্ছে রাস্ট কালারের জন্য, আর ওই যেটা ব্ল্যাক কালারের জন্য যে স্ট্রিক্সটা অ্যাপিয়ার করবে, তার নাম হবে হচ্ছে টেলিউটোসোরাই। কি বললাম, এই নামটা হবে টেলিউটোসোরাই। আর এই যে স্পোরটা প্রডিউস করবে, তার নাম হচ্ছে কি টেলিউটোস্পোর। কি বললাম, তাহলে এই যে স্পোরটা প্রডিউস করবে তার নাম হচ্ছে, তাই এই যে স্পোরটা প্রডিউস করবে তার নাম কি টেলিউটোস্পোর। তাহলে টেলিউটোসোরাই থেকে আলটিমেট কি তৈরি হবে, টেলিউটোস্পোর তৈরি হবে। যখন এর দেহে টেলিউটোস্পোর তৈরি হবে, তখন সেই রাস্ট কালারটা ট্রান্সফার করবে ব্ল্যাক কালার। তাহলে হুইটে প্ল্যান্টের মধ্যে ইউরেডিওস্পোর এবং টেলিউটোস্পোর দুটো ফর্মেশন হওয়ার জন্য এই দুবার দুটো কালার অ্যাপিয়ার করে। প্রথম ইউরেডিওস্পোরের জন্য রাস্ট কালার, এন্ড দেন টেলিউটোস্পোরের জন্য ব্ল্যাক কালার। তাই জন্যই এই ডিজিজটার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট। তাহলে এইবার নর্মালি এই ডিজিজটা যখন মানে তার ম্যাচুরিটির দিকে যাবে, অর্থাৎ ইনফেকশনটা সেভিয়ার হবে, তখন এই স্টেম পোর্শন থেকে এই সিমটমসগুলো তার লিপশিট এবং ইনফ্লোরেসেন্স অবধিও কিন্তু পৌঁছে যাবে, এবং সেটা বলা হয় নর্মালি টেলিউটোস্পোর যখন ফর্মেশন হয়, তখন এই সিমটমসগুলো আরো বেশিভাবে সেভিয়ারলি এফেক্টেড হয়ে সেটা আরো বেশিভাবে সিমটমসটা শো করে। এবার নর্মালি প্ল্যান্টটা যখন নর্মালি শুধু স্টেম ছিল, তখনও প্ল্যান্টটার একটা ক্ষমতা ছিল, বা যেহেতু ফটোসিনথেসিসটা হচ্ছিল, তার নিউট্রিশন বা গ্রোথ ছিল। কিন্তু যখন সেখানে লিপ যখন অ্যাফেক্ট হয়ে যাবে, তখন তার ফটোসিনথেসিস কমে যাবে, অর্থাৎ ফটোসিনথেসিস না হলে সে তার খাবার প্রডিউস করতে পারবে না, অটোমেটিক্যালি তার গ্রোথ, মেটাবলিজম সব কিছুতেই কিন্তু হ্যাম্পার হবে, এবং আস্তে আস্তে প্ল্যান্টটা দেখতে পুরো সিকি লাগবে, অর্থাৎ দেখেই মনে হবে যে প্ল্যান্টটা রোগগ্রস্ত হয়েছে। এবং এর যদিও বা কোনো কারণে যে আস্তে আস্তে কিছু পরিমাণ ইল্ড, মানে আমি যদি কিছু গম বা হুইট যদি এখান থেকে পেয়েও যায়, সেই হুইটগুলো কিন্তু লাইটার ইন ওয়েট হবে, অর্থাৎ হুইটের যে ওয়েটটা হওয়ার কথা ছিল মিনিমাম, কারণ সমস্ত ক্ষেত্রেই যখন কোনো হারভেস্ট করার পর আমরা যে সিডসগুলো নিই, সেই সিডসগুলো নেওয়ার পর তার যে সিমটমসগুলো যখন অ্যাপিয়ার করে, সেই সিমটমসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে না এই যেগুলো আমরা যখন এই হারভেস্ট করার পর সিডসগুলো নিই, সেই সিডসগুলোর একটা নির্দিষ্ট ওয়েট করা হয়, অর্থাৎ 100টা সিড এক জায়গায় নিয়ে সেটাকে ক্যালকুলেট করা হয় যে তার মিনিমাম একটা সিড ওয়েট দেখা হয়। যদি সেটার থেকে সে যদি নিচে নেমে যায়, তাহলে সেই সিডগুলোতে কিন্তু নিউট্রিশনাল কোয়ালিটি থাকে না, অর্থাৎ সেই সিডগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না। যেমন তোমরা নর্মালি দেখবে চাল ধুতে গেলে বা কোনো ডাল ধুতে গেলে দেখবে জলের উপর অনেক সময় অনেক চাল বা ডাল এগুলো ভেসে ওঠে। তাহলে নর্মালি যেগুলো ভেসে ওঠে সেগুলোকে অবভিয়াসলি হালকা ওয়েট হয়, এবং সেগুলো দেখবে আমরা ফেলে দিই, কারণ ওগুলোর মধ্যে নিউট্রিশনাল কোয়ালিটি থাকে না বললেই চলে। নর্মালি সিমটমস বললে আমরা হুইটের সিমটমসকে গুরুত্ব দেবো, কারণ আমাদের কোশ্চেন হবে হুইটের সিমটমস বলি। তাহলে আমরা প্রথম যে হুইটের সিমটমস আছে, সেই সিমটমস আমরা স্টেম বা কতদিন বাদে ইনফেকশন হয় সেটা বলবো, কোন কোন পোর্শনে ইনফেকশন হয় সেটা আমরা বলবো, দেন স্টেমে প্রথম কি অ্যাপিয়ার করে, কি স্ট্রিক্স অ্যাপিয়ার করে, তার নাম কি সেটা বলবো, তার কালার কি সেটা বলবো, দেন যখন এপিডার্মাল ওয়ালটা যখন রাপচার করে ইউরেডিওস্পোরটা বাইরে বেরিয়ে আসে,
আসে, দেন সেটা থেকে আলটিমেটলি স্পোর প্রডিউস হয়, টেলিউটো স্পোর প্রডিউস হয়, তার মধ্যে প্রডিউস হয় টেলিয়াম বা টেলিউটো সোডায়ের মধ্যে প্রডিউস হয়, এবং যখন এটা প্রডিউস হয় তখন সেটা কি কালার দেয়, ব্ল্যাক কালার দেয়। এবং যখন এই পুরো জিনিসটা একটা দুটো স্পোর ফর্মেশন হয়ে যায় তখন প্ল্যান্টটা মোটামুটি কমপ্লিটলি ইনফেক্টেড হয়ে যায় এবং তাতে প্ল্যান্টটাকে পুরো সিকি ইন নেচার লাগে, অর্থাৎ যেটাকে আমরা অসুস্থ বলি বাংলা ভাষায়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যখন এইটা কমপ্লিট হয়ে যাবে তখন তার গ্রেন কোয়ালিটি সেটাও অনেক লাইটার হয়ে যাবে, অর্থাৎ তার নিউট্রিশনাল কোয়ালিটি কমে যাবে এরকম, এবং ফুল বলা যায় যে ফুল ইল্ড লস কিন্তু এটা হয়ে যাবে। তাহলে আমরা আজকে এই প্রথম যে ভিডিও যে পার্টটাতে সেটাতে আমরা হোস্ট, প্যাথোজেন এবং ডিজিজ সিমটমস সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা তার প্যাথোজেনের ইটিওলজি, ডিজিজ সাইকেল এবং কন্ট্রোল মেথড এইগুলো সম্পর্কে পড়ব।